রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা সকলে জানো রেলওয়ে গ্রুপ ডিতে 2025 সালে ফর্ম আবেদন কিন্তু ইতিমধ্যে চলছে। এবার এখানে তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা প্রশ্ন আসছে, দাদা আমি এখানে থাকি, দাদা আমি ওখানে থাকি, দাদা আমি এই ক্যাটাগরি থেকে বিলং করি, আমি কোথায় ফর্মটা আবেদন করলে আমার কম পার্সেন্টেজে সিলেকশনটা হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে একাধিক কমেন্ট করছো, কোথায় কম কাট অফ যাবে, কোথায় তোমরা আবেদন করলে তোমাদের সিলেকশনের চান্স বেশি থাকবে। তো তোমাদের জন্য আজকে আমি একেবারে সম্পূর্ণ যে ডেটা গত 3 ফেব্রুয়ারি মানে গতকাল পর্যন্ত এখনো পর্যন্ত কোন জোনে কতগুলো ফর্ম আবেদন হয়েছে আর কোন জোনগুলো ডেঞ্জার জোনের তালিকায় আছে, যেগুলোতে তোমাদের একেবারে বলতে পারো ডেঞ্জার মানে রেড জোনের মধ্যে পড়ে গেছে, সেইগুলোর দিকে তোমরা কেউ ঘুরে তাকাবে না। এই সমস্তগুলো তোমাদেরকে আজকে একটু ডিটেলসে বলে দেবো, কোন জোনটা তোমাদের জন্য সেফ আর কোন জোনগুলো তোমাদের জন্য ডেঞ্জার। ভিডিওটা কমপ্লিট দেখো। গত 3 ফেব্রুয়ারি অনুযায়ী আমি রেলওয়ে গ্রুপ ডিতে টোটাল যে ইনফরমেশনটা সেটা কিন্তু কালেক্ট করেছি, তোমরা জানতে পারবে কোন জোনে কতগুলো ফর্ম আবেদন হয়েছে। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। হাত জোড় করে একটা রিকোয়েস্ট, ভাই ভিডিওটা কমপ্লিট দেখো, তোমাদেরই জন্য লাভজনক ভিডিও যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো দেখো, একেবারে দেরি না করে মূল ভিডিওর দিকে তোমাদের চলে আসছি। তোমরা সকলে জানো এইবার 2025 সালে শূন্যপদ কত আছে রেলওয়ে গ্রুপ ডিতে, না 32,438টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। এবার সেখানে অলরেডি তোমাদের হয়ে গেল কিন্তু আজ 9 থেকে 10 দিন প্রায়। তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়েছিল 23 তারিখ থেকে এবং আজ হচ্ছে 4 ফেব্রুয়ারি, মানে গতকাল 3 ফেব্রুয়ারি পর্যন্ত আমার কাছে কিন্তু ডেটাটা আছে। তো গতকাল অনুযায়ী কোন জোনে টোটাল পোস্ট কত আর সেই অনুযায়ী ফর্মটা আবেদন কত হয়েছে, তাহলেই তোমরা জেনে যাবে যে কম্পিটিশন কী লেভেলে থাকতে চলেছে। তো সর্বপ্রথম আছে তোমাদের একেবারে টপে আছে দিল্লি জোন। দিল্লিটা তোমরা সকলে জানো এটা হচ্ছে একেবারে ডেঞ্জার জোনের তালিকায় থাকবে, এটা তো ভাই একেবারে 100% শিওর, এটুকু তোমরা ধরে রাখো। কারণ দিল্লিতে কে না চায় চাকরি করতে। দিল্লি হচ্ছে আমাদের ভারতবর্ষের রাজধানী, বড় একটা শহর, যেখানে একজন রেলওয়ে গ্রুপ ডি কর্মচারীর বেতনটাও একটু বেশি হয়, কারণ সেখানে এক্সট্রা অ্যালাউন্সেস অনেক রকম দেওয়া হয়, সেই কারণে সেখানে স্যালারি বেশি হয়। এই জন্যই দিল্লিতে সবাই চাকরি করতে চায়, এই জন্য ফর্মটাও আবেদন বেশি করে কিন্তু দিল্লিতেই করছে। কিন্তু দিল্লিতে শূন্যপদ কত আছে? 4,785 টোটাল শূন্যপদ। কিন্তু গত 3 ফেব্রুয়ারি অনুযায়ী এখনো পর্যন্ত 2.3 লাখ প্লাস ফর্ম আবেদন হয়ে গেছে। দিল্লি জোনটাকে তোমরা একেবারে ডেঞ্জার জোন মানে রেড জোনের খাতায় রাখো ভাই, ঠিক আছে? দিল্লি জোনটা কিন্তু তোমাদের রেড জোনের খাতায় থাকছে। দিল্লি জোনে কিন্তু খুবই বেশি ক্যান্ডিডেট ফর্মটা আবেদন করছে। সেকেন্ড আছে তোমাদের হচ্ছে WR মুম্বাই। WR মুম্বাই টোটাল শূন্যপদ রেখেছে। WR মানে ওয়েস্টার্ন রেলওয়ে। ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইতে টোটাল শূন্যপদ 4,672। সেই অনুযায়ী গতকাল 3 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্মটা আবেদন হয়েছে 2.1 লাখ। WR মুম্বাইটাও তোমাদের ডেঞ্জার জোন, কারণ এখানেও তোমাদের অ্যালাউন্সেস একটু মানে পার্সেন্টেজ বেশি থাকে, এই কারণেই এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাই চাকরি করতে। তো WR মুম্বাইও তোমাদের কিন্তু ডেঞ্জার জোন। পরবর্তী হচ্ছে তোমাদের CR মুম্বাই মানে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই, যেখানে টোটাল শূন্যপদ রেখেছে 3,244। এখানে তোমাদের ঠিকঠাক একটা ফর্ম আবেদন হয়েছে 1.3 লাখ, যেটা তোমাদের ভবিষ্যতে আরও বাড়বে। তো এটা তোমরা একটা ঠিকঠাক কাট অফের জোন হিসেবে ধরে রাখতে পারো। পরবর্তীতে আছে তোমাদের চেন্নাই। চেন্নাই তো একটু বেশি সংখ্যাতেই ফর্মটা আবেদন হচ্ছে, আর শূন্যপদ সেইভাবে দেখতে গেলে অনেক কম। শূন্যপদ আছে 2,694, আর চেন্নাইতে অনেক ক্যান্ডিডেট চায় চাকরি করতে। চেন্নাইতে এখনও পর্যন্ত ফর্ম আবেদন হয়ে গেছে 1.1 লাখ, যেটা আরও ভবিষ্যতে তোমাদের বাড়বে, ঠিক আছে? চেন্নাইতে আরও ফর্ম আবেদন হবে, এখানে ফর্ম আবেদনের সংখ্যা কিন্তু আরও অনেকটা বাড়বে। পরবর্তীতে আছে তোমাদের গুয়াহাটি। ওকে, গুয়াহাটিতেও কিন্তু ফর্মটা আবেদন ভাই লাফিয়ে লাফিয়ে একেবারে করোনার মতো বেড়ে বেড়ে যাচ্ছে। গুয়াহাটিতে শূন্যপদ কত? 2,048। ফর্মটা আবেদন হয়েছে দেখো 1.2 লাখ। গুয়াহাটিও তোমাদের থাকছে কিন্তু একটা ডেঞ্জার জোন, ঠিক আছে? গুয়াহাটিতে তোমাদের কিন্তু ফর্মটা আবেদন একটু বেশি হবে, আরও লাস্টের দিকে ফর্ম আবেদনের সংখ্যা কিন্তু আরও বাড়বে। পরবর্তী আসছে তোমাদের প্রয়াগরাজ। প্রয়াগরাজে 2020টি টোটাল শূন্যপদ। বর্তমানে এখনও পর্যন্ত 3 ফেব্রুয়ারি অনুযায়ী 80,000 প্লাস ফর্মটা আবেদন হয়ে গেছে, মানে প্রয়াগ জোনও তোমাদের একটা কিন্তু ঠিকঠাক কাট অফ জোনের মধ্যে থাকতে চলেছে। বন্ধুরা, তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশন 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটা। এই বইটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তিতে তৈরি করা কমপ্লিট বই। এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ থিওরির সাথে সাথে PYQSও দেওয়া রয়েছে, যেগুলি তোমাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে। এর সাথেই চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর প্র্যাকটিস সেট পাওয়া যায় এবং তার সাথেই রেলওয়ে জিকে, রেলওয়ে ম্যাথ এবং রেলওয়ে রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, এই বইগুলি অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো।
পরবর্তী জোন আছে তোমাদের কি আর কলকাতা, মানে ইস্টার্ন রেলওয়ে কলকাতা। ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে শূন্যপদ কিন্তু সেইভাবে দেখতে গেলে অন্যান্য জনের তুলনায় অনেকটাই কম আছে, 1817। সেই অনুযায়ী ফর্মটা আবেদন হয়েছে 92,000 প্লাস। তো এটাও তোমরা ঠিকঠাক জনেই ধরে রাখো। পরবর্তী আসছে তোমাদের সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদ ভাই তোমরা অনেকে ভাবছো একটা লো কাট অফ জোন, কিন্তু বিষয়টা দেখো সেকেন্দ্রাবাদের শূন্যপদ অনেক কম, 1642। সেই অনুযায়ী ফর্মটা আবেদন হয়েছে 1.2 লাখ। সেকেন্দ্রাবাদে আরও ফর্ম আবেদন বাড়বে, লাস্টের দিকে আরও প্রচুর ফর্ম আবেদন হবে এই সেকেন্দ্রাবাদে। সেকেন্দ্রাবাদটাও তোমাদের একটা ডেঞ্জার জোনের খাতায় থাকছে, ওকে, এটাও কিন্তু একটা ডেঞ্জার জোন। সেকেন্দ্রাবাদেও কিন্তু তোমাদের প্রচুর ক্যান্ডিডেট চায় চাকরি করতে, এই কারণে সেকেন্দ্রাবাদের ফর্ম আবেদনের সংখ্যা কিন্তু লাস্টের দিকে আরও বাড়বে। পরবর্তী থাকছে তোমাদের জব্বলপুর। জব্বলপুরে টোটাল এখানে শূন্যপদ 1614। সেই অনুযায়ী 80,000 ফর্ম আবেদন হয়েছে, একটা ঠিকঠাক জনের কাট অফই এখানে তোমাদের থাকবে। পরবর্তী থাকছে তোমাদের জয়পুর। জয়পুরে তোমাদের এখানে 251টি টোটাল শূন্যপদ। সেই অনুযায়ী ফর্ম আবেদন হয়েছে 39,000 প্লাস। তো জয়পুরটাকেও তোমরা একটা ঠিকঠাক জনের কাট অফ লিস্টে ধরে রাখো। তারপর থাকছে তোমাদের গোরখপুর। গোরখপুরে কিন্তু 1370। সেই অনুযায়ী 62,000 ফর্ম আবেদন হয়েছে, গোরখপুরও একটা তোমাদের ঠিকঠাক জোন। থাকছে তোমাদের হচ্ছে বিলাসপুর। বিলাসপুরে টোটাল শূন্যপদ 1337 এবং সেই অনুযায়ী ফর্মটা আবেদন হয়েছে 43,000 প্লাস, এটাও একটা ঠিকঠাক জোন। থাকছে তোমাদের মাঝিপুর। মাঝিপুরে টোটাল শূন্যপদ 1251। সেই অনুযায়ী তোমাদের এখানে ফর্মটাও আবেদন হয়ে গেছে, কিন্তু কত না 39,000। তো এটাও একটা ঠিকঠাক জোন। পরবর্তী থাকছে তোমাদের ভুবনেশ্বর। ভুবনেশ্বরের শূন্যপদ কিন্তু একটু কমই আছে, দেখো এখানে 964টা টোটাল শূন্যপদ, কিন্তু ভুবনেশ্বরের ফর্মটাও আবেদন অনেকই কম হয়েছে, মাত্র 35,000 প্লাস এখানে শূন্যপদ ফর্ম আবেদন হয়েছে। আরেকটা আছে হুবলি, যেখানে শূন্যপদ একেবারে সব থেকে কম, সেটা হচ্ছে 503 শূন্যপদ। সেই অনুযায়ী ফর্মটাও আবেদন এখানে অনেক কম হয়েছে, কত না 18,000 প্লাস। এই হচ্ছে তোমাদের জোন ওয়াইজ টোটাল ডেটা, টোটাল পোস্ট আর টোটাল তোমাদের ফর্ম গত 3 ফেব্রুয়ারি অনুযায়ী। এবার আমি তোমাদের ডেঞ্জার জোনে কোন কোন জোনগুলোকে রাখলাম। প্রথমত একেবারে টপে আছে দিল্লি। দিল্লি তোমাদের একেবারে রেড জোনের অন্তর্গত পড়ছে। তারপর থাকছে তোমাদের হচ্ছে WR মুম্বাই, এটাও তোমাদের হচ্ছে রেড জোনের অন্তর্গত পড়ছে। থাকছে তোমাদের এখানে গুয়াহাটি, যেটা রেড জোনের অন্তর্গত থাকছে। এছাড়াও থাকছে তোমাদের সেকেন্দ্রাবাদ রেড জোনে। এই 4টা জোনে কিন্তু কাট অফ অনেকটা হাই যাবে, ঠিক আছে। যদিও সেকেন্দ্রাবাদে আগের বারে কাট অফ অনেক কম গিয়েছিল, কিন্তু ভাই সেই হিসেবটা কেউ ধরবে না, কারণ এইবারে শূন্যপদ কম, সেই অনুযায়ী ফর্ম আবেদনের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তো সেকেন্দ্রাবাদ কিন্তু এইবারও তোমাদের একটা ডেঞ্জার জোনের অন্তর্গতই থাকছে। এবার যদি বলে রাখি তাহলে তোমাদের সেফ জোন কোনগুলো হতে চলেছে। সর্বপ্রথম সেফ জোন হতে চলেছে তোমাদের ভুবনেশ্বর। এবার তোমরা অনেকে বলবে দাদা এখানে মাত্র 964টি সিট আছে। ভাই 964টি সিট আছে, সেই অনুযায়ী ফর্মটাও আবেদন দেখো মাত্র 35,000, বুঝতে পারছো। এখানে কোথায় 2.3 লাখ, 2.1 লাখ, 1.3 লাখ, আর এখানে দেখো মাত্র 35,000। তো ভুবনেশ্বরটাও তোমাদের হচ্ছে একটা সেফ জোন, ঠিক আছে, এটাকে তোমরা ধরে রাখতে পারো। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আর দ্বিতীয় সেফ জোনে থাকছে তোমাদের কি, দ্বিতীয় সেফ জোনে থাকছে তোমাদের এখানে জয়পুর, ঠিক আছে। এবার জয়পুরটা অনেকটা দূরে হয়ে যায়, এই কারণে অনেকে আবেদন করতে চায় না। জয়পুরও তোমাদের একটা সেফ জোন থাকছে। আর হচ্ছে তোমাদের এখানে সেফ জোন থাকছে কি, থাকছে তোমাদের এখানে এই জব্বলপুর, ওকে। এই তিনটে হচ্ছে তোমাদের সেফ জোনের অন্তর্গত। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এবার তোমরা যদি চাও এখানে কলকাতাতে ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে আবেদন করবে, কারণ তাহলে তোমরা আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই। বেস্ট হবে এটাই তোমাদের সামনাসামনি জন্য আবেদন করা। এবার তোমরা যদি একটু রিস্ক নিয়ে চাও যে আমি দূরে অন্য জায়গাতে আমার বাকি প্রসেসগুলো কমপ্লিট করে নিতে পারবো এবং সেখানে গিয়ে আমার চাকরি করতে কোনো সমস্যা হবে না, তাহলে তোমরা এই জয়পুরটাকে একেবারে চুজ করতে পারো, কারণ জয়পুরে অনেক ফর্ম আবেদনের সংখ্যা কম হবে আর জয়পুরেও তোমাদের হচ্ছে চান্সটা একটু বেশি থাকবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এরপরেও যদি তোমাদের মনের মধ্যে কোনো ডাউট রয়ে গেছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদেরকে রিপ্লাইটাও করে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।